চলো দেখাই তোমাদের আমার শিব পুজো। আমার না শিবলিঙ্গ পারদের। আমার শাশুড়ির ছিল কালো কষ্টি পাথরের, কিন্তু আমি এই পারদের শিবলিঙ্গটা পাওয়ার পর থেকে এই পারদের শিবলিঙ্গটা দিয়েই পুজো করি। তো কি করলাম দেখো, প্রথমে বেলপাতার উপর চন্দন মাখিয়ে বেলপাতাটা রাখলাম। এরপর আমার ছোট্ট পারদের শিবলিঙ্গকে তার উপরে বসালাম। দেখো কত ছোট পারদের শিবলিঙ্গটা, কিন্তু আমি এক জায়গায় শুনেছি পারদের শিবলিঙ্গ দিয়েই পুজো করতে হয়। মানে যদি পারদের শিবলিঙ্গ থাকে তাহলে এটাই ভালো, দরকার নেই কুষ্টি পাথরের শিবলিঙ্গ যদি না থাকে তাহলে পারদের শিবলিঙ্গ দিয়ে পুজো করাটা নাকি ভালো। কিন্তু আমার কুষ্টি পাথরের শিবলিঙ্গ আছে, কিন্তু পারদ দিয়েই আমি করি, পারদের শিবলিঙ্গ দিয়েই করি। তো প্রথমে কি করলাম, ঘি মাখিয়ে নিলাম ভালো করে। এরপর মধু মধু দিয়ে স্নান করালাম। প্রথমে ঘি দিয়ে স্নান করালাম, এরপর মধু দিয়ে স্নান করালাম। ভালো করে মধুটা মাখিয়ে দিলাম শিবের গায়ে, ভগবান শিবের গায়ে আমি ভালো করে মধুটা লাগিয়ে দিলাম। এরপর দেখো দুধ দিয়ে স্নান করালাম, দুধের স্নান। ঘি, মধু, দুধ বলে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়, তো আমিও তাই করিয়েছি। দেখো ঘি, মধু, দুধ। এরপর দেব দই, দই দিয়ে স্নান করাবো। ভালো করে দইটাও মাখিয়ে নিলাম। ছোট্ট পারদের শিবলিঙ্গ তো মাখাতে গিয়ে সরে যাচ্ছে আমার শিব বাবা। এরপর গঙ্গা জল। আমি গঙ্গা জলের মধ্যে একটু চন্দন মিশিয়ে নিই, শুধু গঙ্গা জল দিয়ে স্নান করাই না, তার সাথে একটু চন্দন মিশিয়ে নিলাম। চন্দন মিশিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। স্নান কমপ্লিট। এবার বাবাকে পরিষ্কার করে নিলাম ভালো করে। জলটা মানে ঠাকুরের স্নান করার যে জলটা, এত মানে ঠাকুরের স্নানের একটা মাধুর্য না। এই স্নান জলটা আমি পুজো শেষে এটা খেয়ে তারপরে উপোস ভঙ্গ করি। তো এত অপূর্ব টেস্ট হয়ে যায় স্নান জলের, কী বলবো। দেখো আমার তোমাদের আগেও দেখিয়েছিলাম আমার চন্দন কাঠের দুদিকে, একদিকে লাল চন্দন থাকে, একদিকে শ্বেত চন্দন থাকে। তো ভালো করে চন্দন লাগিয়ে নিলাম স্নান করিয়ে ওঠানোর পর। ওদিকে দেখো আমার ঘিয়ের প্রদীপ রাখা। এরপর আমার শিবকে আমি জায়গায় রেখে দিলাম, যে জায়গা থেকেই উনি রোজ পূজিত হন, এই জায়গায়। এখানে দেখো ওই পারদের শিবলিঙ্গটা যখন কিনেছিলাম, তার সঙ্গে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র মানে যন্ত্রটাও আমাকে দিয়েছিল, আর এই শিবের ফটোটাও দিয়েছিল, তাই আমি একসাথেই রেখে দিয়েছি। এরপর ধীরে ধীরে বেলপাতা দিয়ে শিবকে অর্ঘ্য দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর দিলাম আকন্দর মালা। আকন্দর মালাটা পুরো সব মহামৃত্যুঞ্জয়ের উপরেও দিয়ে দিয়েছি, পুরো শিবের উপরে, এত বড় মালা। এরপর ধীরে ধীরে ফুলের অর্ঘ্য দেবো আমার ভগবানকে। ধুত্র ফুল শিবের প্রিয়, অপরাজিতা শিবের প্রিয়। অপরাজিতার আর এক নাম নীলকণ্ঠ, জানো তো? অনেকেই জানো অবশ্যই। তো অপরাজিতার আর এক নাম নীলকণ্ঠ, কারণ শিব শিব যখন নীলকণ্ঠ বিষ পান করেছিল তখন শিবকে নীলকণ্ঠ বলা হতো। আর এই অপরাজিতাও তাই নীল, তাই শিবের নাম দিয়ে ওর শিবের অপরাজিতার নামও হলো নীলকণ্ঠ। তো এবার আমার ফুল অর্ঘ্য হয়ে গেল। এবার 3 রকম ফল দিয়ে আমি দান করেছি শিবকে। তো আমার শিব তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমার শিব খুবই ছোট। এরপর
ঘিয়ের প্রদীপ ভগবান শিবের সামনে আরতি করার জন্য দিলাম। এক হাতে মোবাইল ধরে এক হাতে কাজ, বুঝতেই পারছো। তো এবার হলো আমার শিবের আরতি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।